আসসালামু আলাইকুম, CSS এর এই টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ইনলাইন ট্যাগ এবং ব্লক টাইপ ট্যাগ এই দুইটা বিষয় নিয়ে। তো সেজন্য আমি এখান থেকে যে আগের কোড সেগুলো আমরা ডিলিট করে দেব, সবগুলো ডিলিট করে দেই। তো আমাদের যে স্টাইল এখানে আমরা যা আছে সব ডিলিট করে দিই, সেভ করলাম। এখন আমাদের আউটপুটে কোনো কিছু নাই। তো এখন যদি আমরা আমাদের এখানে যাই, তো এখানে সর্বপ্রথমেই আমি একটা এখানে H1 ট্যাগ দেব, এখানে লিখবো বাংলাদেশ এবং পরবর্তীতে আরেকটা ট্যাগ দিব এখানে স্প্যান ট্যাগ, এখানে দেব দিস ইজ স্প্যান ট্যাগ। তো দুইটা ট্যাগ আমি এখানে নিলাম। তো এখন যদি আমাদের ইয়েতে যাই, এই হচ্ছে আমাদের আউটপুট। তো HTML এর যে ট্যাগ, প্রত্যেকটা ট্যাগ এখানে প্রত্যেকটা ট্যাগই দুই ভাগে মূলত বিভক্ত। একটা হচ্ছে কি ব্লক টাইপ ট্যাগ, একটা হচ্ছে ইনলাইন টাইপ ট্যাগ। তো ব্লক টাইপ বলতে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন সে একটা পুরো জায়গাটাই কিন্তু এখানে সে নিয়ে নেবে। আর ইনলাইন সে এটা হচ্ছে যতটুকু কন্টেন্ট, সেই কন্টেন্ট অনুসারে সেই জায়গা নেবে। সেটা বোঝার জন্য এখন কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। তো এটা বোঝার জন্য আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই, তো এটা পরিপূর্ণ বোঝা যাবে। সেই জন্য আমি প্রথমে H1 কে ব্যাকগ্রাউন্ড কালার দেবো, পরবর্তীতে স্প্যান ট্যাগ কে ব্যাকগ্রাউন্ড কালার দেবো। H1 কে আমি সিলেক্ট করলাম, করে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি গ্রিন দিই, এখানে গ্রিন, সেভ করলাম। এই দেখেন এটা কিন্তু পরিপূর্ণ জায়গাটা এখানে নিছে। তো পরবর্তীতে যদি আমি এখানে স্প্যান ট্যাগটা যেটা আমি নিছি, স্প্যান ট্যাগটা যদি আমি কালার করি, স্প্যান ট্যাগটা যদি কালার করি, ব্যাকগ্রাউন্ড কালার যদি এখানে দিই রেড, সেভ যদি করি, তো এই হচ্ছে আমাদের আউটপুট। এখন দেখেন এটা কিন্তু পরিপূর্ণ যে জায়গাটা, পরিপূর্ণ জায়গাটা এখানে নিছে। আর এটা কিন্তু এটার ভিতরে যে কন্টেন্ট যতগুলো আছে, যতটুকু আছে, ঠিক সেই কন্টেন্ট অনুসারেই জায়গা নিছে। সো এটা হচ্ছে ইনলাইন ট্যাগ, এটা হচ্ছে ব্লক টাইপ ট্যাগ। তো আমরা যদি চাই আমাদের কাজের প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ব্লক টাইপ যে ট্যাগগুলো সেটাকে ইনলাইন করতে হয়, অনেক সময় ইনলাইন যে ট্যাগ সেগুলোকে আবার ব্লক টাইপ করতে হয়। সেজন্য আমরা যদি চাই এখানে এটাকে ইনলাইন করতে, আমরা করতে পারবো, এবং এটাকে যদি ব্লক টাইপ করতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো। তো আমরা প্রথমে H1 কে যদি আমরা ইনলাইন করতে চাই, সেজন্য আমরা এখানে একটা প্রপার্টি ব্যবহার করব, ডিসপ্লে। তো ডিসপ্লে আমি একটা প্রপার্টি ব্যবহার করলাম। এখন এখানে আমরা লিখবো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ইনলাইন, ভ্যালু দিছি আমি এখানে ইনলাইন। তো এখন যদি আমি দেই, এখন কিন্তু এটার পাশাপাশি চলে আসছে। কেন চলে আসছে? কারণ এটা হচ্ছে ইনলাইন ট্যাগ, এখন আগে ছিল ব্লক টাইপ, এখন এইটা হচ্ছে ইনলাইন। তো এটাও ইনলাইন ট্যাগ, এটাও কিন্তু ইনলাইন ট্যাগ। তো এটার শেষে যেহেতু এটা জায়গা পাইছে, এই জন্যই কিন্তু এটা এখানে উপরে চলে আসছে। কিন্তু এটা যখন ব্লক টাইপ হইতো, তো এখানে কিন্তু পুরোটা জায়গা দখল করতো। দখল করলে কিন্তু এটা কিন্তু আর উপরে উঠতে পারতো না। এখন যদি আমরা এটাকে স্প্যান ট্যাগ যেটা ইনলাইন ট্যাগ, এটাকে যদি আমরা ব্লক টাইপ করে দেই, দিলে কিন্তু এটা আবার নিচে চলে আসবে, কারণ এটা পুরো জায়গাটা নিয়ে নেবে। সেজন্য এখানে আমি আবার ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করব, ডিসপ্লে ব্লক। ব্লক যদি আমি ব্যবহার করি, এখন দেখেন এখন কিন্তু আবার এটা নিচে চলে আসছে, কারণ এখন কিন্তু এটা ডিসপ্লে ব্লক হয়েছে, এটা কিন্তু ব্লক টাইপ হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা ট্যাগ আমরা যখন ব্যবহার করব, তো আমরা যেটা ব্লক টাইপ ট্যাগ আমরা চাইলে সেটাকে আপনার ইনলাইন করতে পারবো, আবার যেটা ইনলাইন ট্যাগ আমরা চাইলে সেটাকে ব্লক টাইপও করতে পারবো। তো এই বিষয়টা আশা করি এখান থেকে বুঝতে পারছেন।